সেরকম কোনো বায়না করে না। আবার এগুলো এত সুন্দর লাগে না দেখতে। এবার এই রিসর্টটায় থাকবোই, এখান থেকে তাকালেই এই রেস্টুরেন্টটা দেখা যাবে। ও পেট খারাপ দেখা যাবে। আমি হ্যাঁ রুটি সবজি আমাদের থালি চলে এসছে এখানে। উদার আমার শখের চশমাটা ভেঙে ফেলেছে কৃষুর বাবা, আজকে আরেকটা কিনে দেবে বলেছে। এই যে ওকে মানে রাখতে দিয়েছে, হ্যাঁ ব্যাগের মধ্যে রাখতে দিয়েছে আর ভেঙে ফেলেছে। যাই হোক কিনে দেবে, যাই হোক কি কিনে দেবাই। হ্যাঁ ও মা, আমার ওই পিঙ্ক কালারের ওই গ্লাসেসটা নিলাম, ভেঙে গেছে। যাই হোক, গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে আমাদের গোয়াতে লাস্ট ডে, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। এতক্ষণ আমরা হোটেলেই ছিলাম, এখন খাবার খেতে বাইরে যাচ্ছি। সুইমিং পুলে মানে আজকে আমরা 5 ঘন্টা মতন লাফালাফি ঝাপাঝাপি করেছি, কৃষু তো উঠতেই চাইছিল না। ফাইনালি রেডি সেডি হয়ে একটু বেরিয়েছি, খাবার খাবো। কৃষুকে খাবার খাইয়ে নিয়েছি হোটেল থেকেই, আমি ভাত বানিয়েছিলাম, আলু নিয়েছে, মানে আলু আমার ব্যাগেই ছিল, আমি নিয়ে এসেছিলাম, আলু ঘিয়ের পাউচ ছিল, ওটা দিয়ে ওকে খাইয়ে নিয়েছি। ও বাইরের খাবার খুব একটা খায় না, মানে খেতে চায় না, অল্প অল্প খায়। এখন আমরা খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? খাবার খেতে। তুমি কি খাবে? আমি হ্যাঁ রুটি সবজি। আচ্ছা খাও তো না। আমরা চলে এসেছি কালাঙ্গুট বিচের একদম সামনে। সাই সাগর বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা ভেজ খাবার পাওয়া যায়। আমরা সকালে ইডলি ডোসা এটা থেকে খাই, খুব ভালো খাবারের কোয়ালিটি আর টেস্টটাও বেশ ভালো থাকে। আর সাই সাগরের একদম পেছন দিকে নিম্বুজ বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটাই আমরা বেসিক্যালি ননভেজ থালিগুলো ট্রাই করি। আগের বারও খেয়েছিলাম চিকেন থালি, প্রন থালি, ফিশ থালি, প্রত্যেকটা থালি ভীষণ কম দামেই পাওয়া যায় আর ভীষণ ভালো খেতে। এই হচ্ছে নিম্বুজ, আর এই হচ্ছে ওইখানটায় হলো সাই সাগর। তো সাই সাগরের একদম পেছনের দিকে নিম্বুজ। মোটামুটি এই রাস্তা ধরে আসলেই, এইখান দিয়ে সোজা গেলেই কালাঙ্গুট বিচ, এখান থেকে তাকালেই এই রেস্টুরেন্টটা দেখা যাবে। আমি তো প্রন থালি নেব, তুমি তোমারটা দেখে নাও। চিকেন থালি নিতে পারো। না না, আজকে চিকেন খাওয়া যাবে না। ও অবস্থা খারাপ। এতদিন চিকেন খেয়ে হ্যাঁ পেট আর স্বাদ দিচ্ছে না। যাই হোক, তুমি তোমার যেটা আচ্ছা ইচ্ছা নাও। ভেজ থালি নিন। তুমি ভেজ থালি নাও, আমাকে বলবা না, খবরদার না। আমি প্রন থালি খাবো। ও পেট খারাপ দেখা যাবে। আমাদের থালি চলে এসছে, এখানে রয়েছে কোকাম, আলু বেগুনের তরকারি, ছোট চিংড়ি মাছ হয় না, ফুল চিংড়ি যেটাকে আমরা বলি, সেটার একটা ভাজি মতন থাকে। এটা হলো গ্রেভি চিংড়ি মাছের, এটাও ওই চিংড়ি মাছের গ্রেভি মতন। ভাত, রুটি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ ফ্রাই, চাটনি, তার সাথে স্যালাড। এটা হচ্ছে প্রন থালিতে রয়েছে। আর ওইদিকে রিকি অর্ডার করেছে চিকেন থালি। আমারটা মনে কম এসছে। হ্যাঁ তোমারটাই কম দিয়েছে। এখানে দুটো গ্রেভি দেখছি, এখানে একটা। আর কি করার, এটাই খাও। এটা মানে চিকেনের শুকনো তরকারি, চিকেনের গ্রেভি, রায়তা, স্যালাড, চাটনি, ভাত আর রুটি। এরা দুজন সব সময় রেডি থাকে আমাকে ছেড়ে কোথাও ঘুরতে চলে যাবে। হ্যাঁ অঞ্জুনা যাই, অঞ্জুনা যাই, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একদম পেট ভরে খেয়েছি। আর এখন আমরা যাচ্ছি অঞ্জুনা, ওখানে মার্কেট রয়েছে, মার্কেটে একটু ঘুরবো, আর বিচ তো রয়েইছে। এবার এই রিসর্টটায় থাকবোই, কি অপূর্ব দেখতে লাগে বলো। এটা মনে হয় বাগা রিভার, হ্যাঁ না? এটা এই বাগা রিভারের পাশে যে রিসর্টটা রয়েছে, এত অপূর্ব দেখতে লাগে না, রাতের বেলা আসলে আরও সুন্দর লাগে। এখানে সবাই কায়াকিং করছে, আমার আবার জলে ভয় লাগে বাবা, এই জলের মধ্যে আমি নামতেই পারবো না, অসম্ভব ব্যাপার। এখানে হ্যাঁ, অ্যান্ড দ্য বিচ, কি ভিউ, কি বড় বড় লেহের আসছে, অনেক বড় বড় ঢেউ। আর এই যে এরা অ্যাজ অলওয়েজ একদম আমাকে ছেড়ে আগে আগেই নেমে গেছে। আসো। এইখানে বালিগুলো অনেকটা কালো কালো ধরনের, একটু অন্য রকমের বলো বিচটা। আর এই বিচটা একটুখানি শান্ত শান্ত, বাগা বা কালাঙ্গুটের মতন অত লোকজন নেই, ওয়েভ আসে একদম হিউজ। দেখো এতখানি চলে এসছে। হয়ে গেছে কাণ্ড, কৃষি এখানে ধুম করে পড়ে গেছে নাচতে নাচতে। ও তো দান্দায় ছিল, ও তো ভাগ্যে জলে পড়েনি। পালা 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 পালা। এই দেখো, ওই দেখ আবার আবার পড়েছে। ওর তো শুধু ইচ্ছে, ওই দেখো কৃষি পেছনে পেছনায়।
দেখো 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 সাদা জামাটা। 1 2 अरे कृषि तो चला गया अब उधर उधर। ওরে বাবা ওরে বাবা, ইরি 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 ইরি। এবার যদি দুজনের মধ্যে একজন পড়েছে তার জামাটা नहीं गिरेंगे मम्मा। আর আমার আরামসে এবার আমি যাব কি করে? এ বাবা, এরা দুজন তো চলে গেছে, আমি যাব কি করে? ফোন টোন নিয়ে পড়ে গেলেই এক কেলেঙ্কারি ঘটে যাবে। ও বাবা, এসেছি এসেছি। এখানে অব্দি ওয়েভ আসে তো, পাথরগুলো দেখো ক্ষয়ে ক্ষয়ে এই অবস্থা। দেখ বাবু, দেখেছিস লেহার, দেখেছিস? দেখ কত ওয়েভস আসছে এখানে, এটা পুরো সমুদ্র। ওই দেখ, এটা কি বলছে? দুধ কি প্যাকেট? এটা হলো কটন ক্যান্ডি। কৃষু বলছে মাম্মা দেখো মনে হচ্ছে দুধ কি প্যাকেট। আমাদের কৃষু টাচুড, ও খুব নটি, খুব দুষ্টুমি করে। তবে জানো তো, এই যে ঘুরতে আসি বা বাইরে কোথাও যাই, ও সেরকম কোনো বায়না করে না। বায়না বলতে ওই একটাই, খেলনা জিনিস দেখলে। আদারওয়াইজ খাওয়া, জল খাওয়া, ঘুম, কোনো কিছুর জন্য আমাদের বায়না করে না। এই যে কারোর কোলে ওঠে না, একা একাই হাঁটে। আমরা পরশু দিনের আগের দিন চাপড়া ফোর্টে গেছি, ওই ওপরে একা একা উঠেছে, একা একা নেমেছে। এই এখনো একা একা হেঁটে অত দূর গেছে, আবার হেঁটে যাচ্ছে। ভালো লাগছে দেখতে আকাশটা এখান থেকে, অসাধারণ লাগছে। এই পরের বার এসে না এই রুমগুলো নেব, কিংবা একটা কাবানা নেব, ঠিক আছে? দিওয়ালিতে নিয়ে আসবে? বাহ। কৃষুর বাবা যেভাবে ফোনে কথা বলে, কৃষু সারাক্ষণ সেইভাবে ফোনে কথা বলে। এর অত্যাধিক ব্যস্ত মানুষ। ও যে আমাদের সাথে টাইম বের করে গোয়া ট্রিপে আসতে পেরেছে 7 দিনের জন্য, এটা হচ্ছে আমাদের ভাগ্য। ওই দেখো, ওই দেখো ফোন নিয়ে চালু হয়ে গেছে, ওই দেখো। এই কৃষুর বাবা বলছে এই যে এরকম এই যে ওয়াটারমেলন যেটা বানানো আছে না টিউবটার মধ্যে, এই সাইজটা তো আমার জন্য, আমাকে পরের বার কিনে দেবা। সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেলটা। কালকে আমাদের চেক আউট সকালবেলা, বড্ড মিস করব সব জিনিস, তবে কাজে তো ফিরতেই হবে। আমরা আজকে আর ওই আন্টির দোকানে মোমো খাচ্ছি না। এটা পাঞ্জিম রোড, তো এদিক দিয়ে পাঞ্জিম যায়, মানে যেই রোডটা ধরে পাঞ্জিম যেতে হয় কালাঙ্গুর থেকে, ওই রোডেই একটা মোমোর দোকান রয়েছে, সুয়া কাসা বলে একটা রেস্টুরেন্ট কাম বার রয়েছে, ওটার সাইডেই বসে, হয়তো এদেরই। এদের মোমোটা অসাধারণ টেস্টি হয়, তো ওখানেই চলে এসেছি মোমো খেতে। এই হচ্ছে জায়গাটা, আর ওইখানে মোমোর দোকানটা বসে। লুক এট কৃষু। কৃষু ভীষণ খুশি, আসলে কৃষি হচ্ছে মোমো খুব ভালোবাসে, তাই প্রত্যেকদিন বিকেলবেলায় বায়না মোমো কিনে দাও। হয়নি স্টিম এখনো? রেস্টুরেন্ট আর বারগুলো যেটাই হোক, ক্যাফেগুলো এত সুন্দর লাগে না দেখতে। একটুখানি নিচে নেমে গিয়ে এই রেস্টুরেন্টটা, এটাই আমরা আগের বার খাবার খেয়েছিলাম, মনে আছে? এটাই আমরা আগের বার খাবার খেয়েছিলাম। তবে এখন তো আমরা অনেক জায়গার মোমো খাই, দিল্লির মোমো বলো, চাকদাতে, কলকাতাতে গিয়ে, গোয়াতে বলো, আহমেদাবাদে বলো, আহমেদাবাদে 2-1 জায়গায় খেয়েছি। তবে আমাদের বাড়ির মোমোটা আলটিমেট হয়, একেবারে একদম আলটিমেট, তাই না? এখন বাড়ির মোমোটা এতটাই টেস্টি হয়, তাই বাইরের কোথার মোমো আর খুব একটা মুখে লাগে না। এখানে আমরা এসেছিলাম কৃষুর বাবার কলিগের মেয়ের জন্য, মানে ওর বেস্ট ফ্রেন্ডের মেয়ের জন্য জামা কাপড় নিতে। ভীষণ ভালো এই স্টোরটা, ভীষণ সুন্দর কিউট কিউট মেয়েদের জামা রয়েছে। আমার যদিও মেয়ে নেই, না হলে আমি এখান থেকে অনেকগুলো জামা নিয়ে যেতাম। আর এই যে এর অবস্থা দেখো, এই দেখো কিউট, ভীষণ কিউট, ভীষণ কিউট। এখন আমরা কৃষুর জন্য একটা জামা কিনতে যাচ্ছি, চলো চলো চলো। মেয়েদেরটা এত ভালো লেগেছে, মেয়েদেরটার পাশে ছেলেদেরও একটা স্টোর রয়েছে, তো ওটাতে চলে এসেছি। দেখো বাচ্চাদের ছেলেদের জামাগুলো, এই তো ঘরে গিয়ে খাবে। আমরা চলে এসেছি শপিং করে।
তো আগের দিনে তো দেখিয়েছি বেশ কিছু মিষ্টি কিনেছি, তার সাথে জেলি কিনেছি, কিছু ফ্রিজের ম্যাগনেট কিনেছি। আর আজকে এই চাইমগুলো দেখে আমি জাস্ট আর নিজেকে আটকাতে পারলাম না, এত কিউট। মানে গোয়ার প্রত্যেকটা হয়তো দোকানে এই চাইমগুলো বিক্রি হচ্ছে আর ভীষণ ভালো লাগে। তো এই একটা চাইম কিনেছি, এটা আমি আমার রান্নাঘর মেকওভার যখন করব তখন ওটাই আমার লাগবে, তো ওই হিসেবেই কিনেছি। আর কৃষ্ণর বাবা তো বলেইছে আবার দিওয়ালির সময় নিয়ে আসবে, তখন না বড় চাইমগুলো কিনে নিয়ে যাব। আর একটা ছোট কিনেছি, এই যে এরকম একটা ছোট কিনেছি, এইটা কৃষিবের একটা ম্যামকে দেব। হ্যাঁ বাবা, সাথে এই যে কৃষি কিনেছে অনেকগুলো চকলেট, এই চকলেট কিনেছে, এই চকলেট কিনেছে, তার আগেও কতগুলো চকলেট কিনেছে, ওগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে রিকের দুজন কালিকের দুটো মেয়ে রয়েছে, ওরা ছোট, একজন কৃষিবেদ বয়সী আর একজন একটু বড়, তো ওদের দুজনের জন্য দুটো জামা কিনেছি। এই হলো দুটো জামা, সেম জামা নিয়েছি, শুধু সাইজটা ছোট বড় হয়েছে। এত ভালো লেগেছে আমাদের মেয়েদের জামাগুলো, জাস্ট অসাধারণ। এই যে এই জামাটা নিয়েছি, খুব সুন্দর, এখানটা এমব্রয়ডারি করা। হ্যাঁ, একদম বেসিক কালারের, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে পরতে। আর আমাদের না এরকমই জামা পছন্দ হয়, মানে একটু ডিসেন্ট কালার হবে, সুন্দর একটু এমব্রয়ডারি হবে, ভীষণ কিউট। আমার সাইজের থাকলে আমি একটা নিয়ে নিতাম। শাওয়ারমা রোল, যেটা কৃষ্ণর বাবা খাবে। আর আমরা মোটামুটি টুকটাক খেতে খেতে না পেটে খুব একটা জায়গা থাকে না। আর নিয়ে এসেছি ক্যালাঙ্গুটের একদম সামনাসামনি রাস্তাটায় জায়গা নামে একটা রেস্টুরেন্ট রয়েছে। মোটামুটি দেখছি 8টার মধ্যেই ওই দোকানের বিরিয়ানি রোজ শেষ হয়ে যাচ্ছে। একদিন কৌতূহলবশত কিনেছি, দেখলাম খেতে বেশ ভালো, তো আজকে ওই বিরিয়ানি নিয়ে এসেছি। এবার অনেকেই বলবে আমাদের কলকাতার বিরিয়ানি ভালো, দেখো মানে তুলনা করে লাভই নেই। প্রত্যেকটা স্টেটের একটা আলাদা আলাদা রকমের খাওয়ার কালচার থাকে, আলাদা আলাদা রকমের টেস্ট থাকে। তো কলকাতার বিরিয়ানিকে সাইডে রেখে যদি আমরা বিচার করি তাহলে ভীষণ ভালো খেতে। এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে আমার আর কৃষুর খাবার। কৃষু একটা চিকেন আর কিছুটা ভাত খাবে, আমি কিছুটা খাবো, আর কৃষুর বাবা খাবে এই শাওয়ারমা রোল। আজকে আমাদের এখান থেকে চেক আউট, আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তাই সকালবেলা কৃষুকে আগে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি। আর আমার গাঢ় ইলেকট্রিক কেটেলটার মধ্যে আমাদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। এই ছুকছাক খাবারটা খেয়ে আমরা বেরিয়ে যাব, আর স্টেশনের কাছে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে ওখান থেকে ভারী কিছু খেয়ে নেব। আমরা স্টেশনে এসে কিছু খাবার দাবার খেয়ে ট্রেনে উঠে পড়েছি। আমাদের যেহেতু হুট করেই প্ল্যান হয়েছিল, তাই এবছর যাওয়ার সময় আমাদের এসির টিকিটটা কনফার্ম হয়নি, আমরা স্লিপারেই টিকিট কাটাতে হয়েছে। তবে স্লিপারে বসে বসে আমরা জার্নিটা ভীষণ পরিমাণে উপভোগ করছিলাম, হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল। আর তার থেকেও বেশি ভালো লাগছিল চারিদিকে সিনারিগুলো দেখতে, কি অপূর্ব যে সিনারি, মানে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। আর ক্যামেরাও এতটা সুন্দর করে জাস্টিফাই করতে পারছে না। আর যাওয়ার সময় আকাশে ঘন কালো মেঘ জমেছিল কোথাও, আবার কোথাও কোথাও টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, ভীষণ ভালো লাগছিল। দেখো কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, কোথাও কোথাও নদী আর ঘন জঙ্গল, ভীষণ ভালো লাগছিল। খুব তাড়াতাড়ি আবার আমরা গোয়ায় আসব। এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।